সুপ্রিয় দর্শক শ্রোতা, আমরা এখন আছি বগুড়া মহাস্থানগড় জাদুঘরের মধ্যে প্রবেশ করলাম। জাদুঘরের ভিতরে আসলে মহাস্থানগড়ে খনন করে যে সমস্ত নিদর্শন পাওয়া গেছে, সেই নিদর্শনগুলো এই জাদুঘরে সংরক্ষিত আছে। আমরা এখন এই জাদুঘরটা একটু ঘুরে দেখব। দর্শক, আমরা জাদুঘরের ভিতরে প্রবেশ করলাম। দরজার প্রেম হচ্ছে 18 শতকে শেরপুরে এটা পেয়েছি। এই দরজার প্রেমগুলো এখানে বগুড়ার শেরপুরে এই প্রেমগুলো পাওয়া গেছে, এখানে লেখা আছে। এই জাদুঘরের নাম হচ্ছে মহাস্থান প্রত্নতান্ত্রিক জাদুঘর। ওই সেক্টর মহাস্থান প্রত্নতান্ত্রিক জাদুঘরের ভিতরে আমরা প্রবেশ করব এখন। প্রশস্ত এরিয়া, শিবলিঙ্গ। দর্শক, আমরা এই মাত্র দরজা দিয়ে ভিতরে প্রবেশ করছি। ফোন একটু রেস্ট্রিক্টেড আছে ভিতরে। পুরামাটির দর্শক, আমরা মহাস্থান দৈনন্দিন ব্যবহারের জাদুঘরের প্রবেশ করলো। মহাস্থানগড় আশেপাশে এবং বগুড়ার বিভিন্ন জায়গায় খনন করে যে সমস্ত জিনিস পাওয়া গেছে, এগুলো আমরা এখানে দেখছি। এখানে ভিডিও করা নিষেধ, তারপর আমরা একটু করলাম। এখানে দেখতেছেন বিভিন্ন জিনিস, প্রাচীন আমলের বিভিন্ন অলঙ্কার। সরকারকে দান করে দিতাম। এইটা ঠিক আছে। ও দিন দে সুপ্রিয় দর্শক শ্রোতা, আমরা এতক্ষণ জাদুঘরের ভিতরে আমরা দেখলাম বিভিন্ন শিলালিপি এবং প্রাচীন আমলের বিভিন্ন মুদ্রা, বিভিন্ন পাথর, বিভিন্ন মূর্তি, যা মহাস্থানগড় সহ আশেপাশের বিভিন্ন জায়গা থেকে খননে প্রাপ্ত। দর্শক, জাদুঘরের যে প্রাঙ্গণটা আছে, সামনে যে জায়গা, এই জায়গাটা কিন্তু অসাধারণ, এটা বলতেই হবে।